সরাসরি পিস ওয়ার্ল্ডের সামনে চলে যাব। স্টেউসি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। স্টেউসি, দেখো এই মুহূর্তে কিন্তু কার্যত বুদ্ধদেববাবুর পরিবারের লোকের অর্থাৎ তার স্ত্রী এবং তার সন্তান তারা দুজনেই এই মুহূর্তে এসে গিয়েছেন। এছাড়া পার্টির নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন। দেখতেই পাচ্ছ যে এক্ষেত্রে সুজন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, আমরা মোহাম্মদ সেলিম তাকে দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার বুদ্ধদেব ভট্টাচার্যর যে মৃতদেহ সেই মৃতদেহ নিয়ে তার বড়দেহ নিয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে পরিবারের লোকেরা আসবেন। তারা যাবতীয় এই মুহূর্তে যা যা ফর্মালিটিসগুলো রয়েছেন সেই ফর্মালিটিসে তারা সই করছেন এবং তারপরেই তার দেহ বের করে এই যে শববাহী যে গাড়ি দেখতে পাচ্ছ, যে শববাহী যে গাড়ি, সেই গাড়ি এখানে দেখতে পাচ্ছ একদম লাল জারভেরা ফুলে সাজানো এই গাড়ি, রজনীগন্ধা রয়েছে, জারভেরা ফুল আর লাল জারভেরা ফুলে সাজানো এই গাড়ি এবং যেখানে দলীয় যে পতাকা সেই দলীয় পতাকা অর্ধেক নামানো রয়েছে এবং কার্যত কিন্তু এই গাড়ি করেই তার শবদেহ নিয়ে যাওয়া হবে। পার্ক স্ট্রিট ধরে সেই দেহ যাবে বিধানসভাতে এবং সেখানে আমরা জানি যে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার পক্ষ থেকে, তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন এবং সেখানে তাকে তিনি শেষ শ্রদ্ধা জানাবেন এবং এর পাশাপাশি সেক্ষেত্রে যেটা গতকাল আমরা দেখেছিলাম যে স্পিকার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল সরাসরি তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, বুদ্ধদেববাবুর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানেই কিন্তু কার্যত বিধানসভায় আনার প্রস্তাব দেন তিনি এবং সেই প্রস্তাবে কার্যত সম্মতি জানিয়ে কিন্তু আজ এখান থেকে সরাসরি এই শবদেহবাহী গাড়ি সেক্ষেত্রে বিধানসভা যাবে এবং বিধানসভায় তাকে সেখানে বুদ্ধদেববাবুকে শেষ শ্রদ্ধা জানানো হবে এবং সেই শেষ শ্রদ্ধা জানানোর পরেই কিন্তু তারপরে সেখান থেকে গাড়ি চলে যাবে সোজা আলিমুদ্দিন স্ট্রিটে, যেখানে কিন্তু মূলত যারা অনুরাগীরা রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন তাকে সম্মান জানাবেন। যদিও দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু এখানেও কিন্তু কিছু সকাল থেকে বলা যেতে পারে 7টা সাড়ে 7টা থেকে বেশ কিছু মানুষ এসেছেন। দেখতে পাচ্ছ দূরে কারোর হাতে লাল রঙিন ফুল রয়েছে, কারোর হাতে একটা ছোট্ট একটা গোলাপ নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেকের হাতেই কিন্তু যে পোস্টার রয়েছে সেখানে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল শ্রীরাম, কেউ আবার লিখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, এই ধরনের পোস্টার নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু এখানে কিন্তু মানুষ বেশি ঢুকতে দেওয়া হচ্ছে না, যাতে এখান থেকে বেরোনোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা যাতে একেবারে সুষ্ঠুভাবে হয়, সেখানে ভিড় না হয়, সেই জন্যই কিন্তু কার্যত এখানে বেশি বাইরের মানুষ ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেক্ষেত্রে একবারে পুলিশি যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু কার্যত রীতিমতো চোখে পড়ার মতো, যেখানে সার্বিকভাবে সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয়, কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই জন্য কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এখানে এবং গোটা ব্যবস্থাটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জন্য পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু কার্যত এখানে এই মুহূর্তে উপস্থিত হয়ে রয়েছেন। ফলে সার্বিকভাবে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই যেটা স্থির করা হয়েছিল গতকাল যে 10:30 নাগাদ, আজকে 10:30 নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে মরদেহ বার করা হবে এবং কার্যত সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেখানে মীরা ভট্টাচার্য বুদ্ধদেববাবুর স্ত্রী এবং বুদ্ধদেববাবুর তিনি সন্তান তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন, ভেতরে তারা এই মুহূর্তে যাবতীয় কাজকর্ম করছেন এবং তারপরেই কিন্তু তার যে মরদেহ সেই মরদেহকে বার করে এই গাড়িতে করে বিধানসভার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।